আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হলো শীতকালের ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা। তো চলুন এই গরম গরম মজাদার ভাপা পিঠা কেমন করে বানাবেন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়া যাক। ভাপা পিঠা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে চলুন সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। চালের গুঁড়া, পাটালি, লবণ, পানি। আর আমরা এই বাটির সাহায্যে পিঠাগুলো বানাবো, এই জন্য বাটিটাকেও দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে চালের গুঁড়া মাখিয়ে নিচ্ছি, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিলেই হবে। পানি নিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। আস্তে আস্তে মাখাতে হবে, পানি পরিমাণটা বেশি হবে না, এরকমভাবেই যেন গুঁড়াটা এরকম আলগা আলগা থাকে, এভাবে করে পানি নেবেন। আমরা এখন পানি দিয়ে মাখানো চালের গুঁড়াটাকে চালনির উপরে ছেঁকে নিচ্ছি। এরকম একটা চালনি নিয়েছি, এভাবে করে সুন্দর করে আমরা গুঁড়াটাকে চেলে নিচ্ছি। দেখুন এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে চেলে নেবেন, তখন এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এভাবে একইভাবে আমরা বাকি চালের গুঁড়াকেও ছেঁকে নিব। আমরা আগে হাঁড়িতে পানি ফুটতে দিয়ে দিয়েছিলাম এবং আমরা এখানে একটি ছিদ্র ছিদ্রওয়ালা ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে আমরা গমের আটা দিয়ে এটা দিয়েছি যাতে বাতাসটা বাইরে দিয়ে বের হতে না পারে, শুধুমাত্র এই অঞ্চলটুকু দিয়ে বাতাসটা বের হয় এবং আমাদের পিঠাটা যাতে ভালো করে হয়। তো এখন আমরা একে একে পিঠাগুলো ওর উপরে দিয়ে দিব। এখন আমরা কিভাবে পিঠা বানাবো তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ফার্স্টে চালের গুঁড়ো যেটা আমরা ছেঁকে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর মাঝখানে নিজেদের পছন্দ অনুসারে গুড়ের পরিমাণ দিয়েছি। যারা বেশি মিষ্টি খান তারা বেশি দিবেন, তবে বেশি দিলেই খেতে ভালো লাগে। এখন উপরে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে সুন্দর করে এরকম করে দিয়ে দিচ্ছি। আমরা উপরে চালের গুঁড়া দিয়ে এভাবে হাত দিয়ে সমান সমান করে নিয়েছি। আমরা এরকম একটা নেট নিয়েছি উপরে বেঁধে দেওয়ার জন্য। এখন আমরা নেটটা দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছি। বেঁধে দিয়ে আমরা এটাকে উল্টিয়ে বসিয়ে দেব। এরকম রেখে এভাবে উঠালে দেখুন কি সুন্দর গোল হয়ে গেল। এখন আমরা এটা ঢেকে দেব। আমরা ছোট ঢাকনা দিয়ে যে ঢেকে দিয়েছি, এটা আমরা কিছুক্ষণ তো রেখে তারপরে নামিয়ে ফেলব। আমরা 5 মিনিট পরে চলে এসেছি, আমাদের পিঠাটা হয়ে গিয়েছে। এখন এটি উঠিয়ে ফেলছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, এটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আমরা একই উপায়ে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আমরা আপনাদের সুবিধার্থে আরও একবার বানানোর প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ফার্স্ট আমরা চালের গুঁড়ো দিয়ে নিয়েছি, এবার আমরা পাটালি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই পরিমাণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে দিয়ে আমরা আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিব, দিয়ে সমান করে নেব। এখন আমরা একই উপায়ে আবার দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আলতো করে বাটিটাকে উঠিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এবার এভাবে দিয়ে আমরা ঢেকে দেব। আমাদের ভাপা পিঠা পুরোপুরি রেডি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এবং পুরোপুরিভাবে এটি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ভিতরে পাটালিগুলো গলে গিয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। এটি খেতেও এরকম অনেক সুন্দর হয়। আপনারা সবাই এটি ট্রাই করবেন বাড়িতে এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের এই শীতের ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা আপনাদের কাছে কেমন লাগলো। এবং আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।